তো আজকে আমরা কম্পিউটারের নতুন একটি পার্টস নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে মাউস, যেটা কম্পিউটারের ইনপুট ডিভাইস বলে। কম্পিউটারের ইনপুট ডিভাইস মাউস আছে, কিবোর্ড আছে, স্ক্যানার আছে। এই রকমের মধ্যে মাউসও একটা ইনপুট ডিভাইস। মাউস দিয়ে কম্পিউটারের মধ্যে যে কাজ গুলো কম্পিউটার করে, সেটা আমরা মাউস দিয়ে করতে পারি। আমরা বাইরে থেকে ইনফরমেশান মাউসের সাহায্যে দেব এবং সেই হিসেবে কম্পিউটার কাজ করবে। আমরা প্রথমে মাউস মানে জানতাম ইঁদুর। এই যে ইঁদুর, এর যেমন এর লেজ আছে এবং এই রকমভাবে ইঁদুর চলাফেরা করে থাকে। তো আমরা সেই হিসেবে এর নাম দিয়েছি মাউস। কেন না, একটা মাউসের এই তারটাকে ওর লেজের মতো লাগে দেখতে, আর মাউসের যে চেহারাটা সেটার কিছুটা ইঁদুরের মতো, তাই এর নাম হয়েছে মাউস। প্রথমে যখন কম্পিউটার আবিষ্কার হয়েছিল, তখন কম্পিউটার সিইউআই বেস, ক্যারেক্টার ইউজার ইন্টারফেস টাইপে চলতো, যার মানে হচ্ছে কম্পিউটারে কিবোর্ডের মাধ্যমে আমরা টাইপ করে কম্পিউটারকে ইনফরমেশান দিতাম, সেই হিসেবে কম্পিউটার কাজ করতো। পরে যখন জিইউআই বেস মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে আসলো, তখন কম্পিউটারে কিবোর্ড দিয়েও এবং পরে মাউস দিয়ে আমরা কাজ করতে পারি। তো মাউস কত রকমের হয়? মাউস 3 রকমের হয়। একটা হচ্ছে বল মাউস, প্রথমে যখন আবিষ্কার হয়েছিল। তারপরে আসে অপটিক্যাল মাউস, তারপরে গেমিং মাউস। তো প্রথমে বল মাউস। তো বল মাউস দেখতে এই রকম বল বল থাকতো এখানে, একটা গুলির মতো বল, যেটা মাউস আমরা নাড়ালে, আমরা এই যে মাউসটা নাড়াচ্ছি, মাউস নাড়ালে এই তীর সিম্বল মতো একটা ডিসপ্লের মধ্যে চলে, হ্যাঁ, যেটাকে বলা হয় কার্সার পয়েন্টার। তো সেটা নড়ছে, এই বলটা নড়লে এটাও নড়তো প্রথমে যখন ছিল মাউসের। সেই বল মাউসের ভিতরের চিত্রটা কিছুটা এই রকম। তো বল মাউসের এই যে পিছনে এই যে বল লাগানো আছে, এই জায়গাটা কিছুটা এইরকম ছিল। পরে মাউস তারপরে চলে আসলো অপটিক্যাল মাউস। অপটিক্যাল মাউস বলের পরিবর্তে আলোক রশ্মির সাহায্যে এই মাউসটা চলে। বলেরই মতো কাজ হয়, সেটা আলোক রশ্মি দিয়ে কাজটা হয়, যেটা আমরা বর্তমানে বেশি ব্যবহার করি। এটা তার দিয়েও চলে, ওয়্যার মাউস যেটা আর কি বলে, তার দিয়েও চলে। আবার তারেরও বিভিন্ন রকম ভাগ আছে। প্রথমে যখন কম্পিউটার ডেস্কটপ ছিল, তখন সেই তারেরটার যে পোর্ট ছিল সেটা ছিল PS2 মাউস। আর পরে আসে ইউএসবি মাউস, মানে ইউএসবি পোর্টে লাগিয়ে কাজ করা যায়। প্রথমে PS2 মাউস চলতো, তারপরে ইউএসবি মাউস আসতো তার দিয়ে, তারওয়ালা ইউএসবি মাউস আসতো। এই প্রতিটা মাউসের এই রকম তার থাকে। পরে আসে ব্লুটুথ মাউস। ব্লুটুথ মাউসের কাজ কি, যেখানে তোমার তার থাকবে না, ইউএসবি পোর্টে একটা ব্লুটুথ ডিভাইস লাগানো থাকবে, আর মাউসের মধ্যে ব্যাটারিতে কানেকশানে সাহায্যে, ব্লুটুথের কানেকশানের সাহায্যে এই মাউসটা চলে। এই মাউসগুলোর দামগুলো একটু বেশিই হয়। তারপরে গেমিং মাউস আছে, যেটার দেখতে কিছুটা এইরকম। মাউসে সাধারণত আমরা মাউসে 3 রকম কাজ করে থাকি। 3টে বটন আছে, যেটার বাম সাইডের বটনকে বলা হয় লেফট ক্লিক, ডান সাইডের বটনকে বলা হয় রাইট ক্লিক, আর মাঝখানে একটা চাকার মতো পার্টস থাকে, যাকে বলা হয় স্ক্রল। লেফট ক্লিকটাই আমাদের ম্যাক্সিমাম ইউজ করতে হয়। কোনো জায়গায় সাধারণত ক্লিক করতে গেলে লেফট ক্লিক, বা ডবল ক্লিক করে কোনো আইটেম বা ফোল্ডার বা কোনো অ্যাপ্লিকেশানকে খুলতে হয়। ডেস্কটপের উপরে কোনো অ্যাপ্লিকেশানকে খুলতে গেলে ডবল ক্লিক করে খুলতে হয়, বা কোনো জায়গায় সিলেক্ট করতে গেলে সিঙ্গেল ক্লিক, মানে একবার ক্লিক করে খুলতে হয়। এই সিঙ্গেল ক্লিক বা ডবল ক্লিক দুটোই লেফট ক্লিকের সাহায্যে হয়। আর রাইট ক্লিক হচ্ছে কোনো কিছুর ইনফরমেশান জানতে গেলে, মনে করো যে কোনো ফোল্ডার বা ফাইলের ওপর রাইট ক্লিক করলে সেই ফোল্ডার বা ফাইলের সাইজ কত, সে কোথায় স্টোরেজ আছে এই সম্বন্ধে, বা সে তাকে কপি করা পেস্ট করা, একটা মেনু বার টাইপের খুলে যায়, সেটা দিয়ে রাইট ক্লিকের সাহায্যে করতে হয়। কিন্তু রাইট ক্লিকটা খুবই কম ইউজ হয়। আর স্ক্রল, যেটা চাকা মাউসের মাঝখানে থাকে, সেটা হচ্ছে কী কাজে লাগে না, আমরা আমাদের ডিসপ্লে তো কম্পিউটারের একটা নির্দিষ্ট
জায়গা আছে, জায়গা জুড়ে থাকে, কিন্তু মনে করো আমরা কোনো একটা ডকুমেন্টে কাজ করছি, মনে করো কয়েকশো পেজ আছে সেখানে, তা একটা ডিসপ্লের ভিতরে সেই পেজগুলো সব তো এক জায়গায় দেখা যায় না, তখন সেটা স্ক্রল আপ ডাউন করে, মানে মাউসের হাতের আঙুল দিয়ে সেই চাকাটা ঘুরিয়ে আমরা উপর নিচু করে টোটাল ডকুমেন্টটাকে দেখতে পাই। তো সাধারণত এই মাউসের এই লেফট ক্লিক, রাইট ক্লিক আর স্ক্রল হুইল, এইগুলোই বেশি লাগে। মাউস দিয়ে আমরা সাধারণত এই কাজগুলো করি। এই যে কিছুটা চিত্রটা এই রকম আছে, স্ক্রল হুইল, লেফট ক্লিক, রাইট ক্লিক, সিঙ্গেল ক্লিক হয় লেফট ক্লিকে, ডবল ক্লিক হয়, ক্লিক অ্যান্ড হোল্ড, দেন ড্রাগ, এগুলো সবই সিঙ্গেল মানে লেফট ক্লিকের কাজ। আর রাইট ক্লিক করলে কি হয়, সিঙ্গেল ক্লিক টু ডিসপ্লে কনটেক্সট মেনু, দ্য কনটেক্সট মেনু উইল ডিসপ্লে অপশান হুইচ আর অ্যাপ্রোপ্রিয়েট ফর ইউ ইন দ্য গিভেন কনটেক্সট, মানে যেটা ওপরে ক্লিক করব তার উপরে মেনু খুলবে এবং তার সম্বন্ধে সমস্ত যাবতীয় তথ্য জানা যাবে। তো এইগুলো দিয়ে মাউসের কাজগুলো